সালামুন আলাইকুম রহমতুল্লাহ। আমরা কথা বলেছিলাম ব্যক্তিগত একটি বাহন দিয়া আমরা কিভাবে উপকৃত হতে পারি এবং কিভাবে আমরা ব্যবসা করতে পারি, আমরা নিজেদেরকে, পরিবারকে এবং সমাজকে, রাষ্ট্রকে স্বাবলম্বী করতে পারি। আজকে ষষ্ঠ পর্বে আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলবো। গতকালকে ঢাকার আমি এই বাড্ডা থেকে যাচ্ছিলাম কারণ বাজার। প্রথমে যেতেই আমি দেখলাম যে কোনো যানবাহন সেরকম পাওয়া যাচ্ছে না। পরে একটা ব্যাটারি চালিত গাড়িতে উঠলাম। পুলিশ প্লাজার আগের সিগনালে পুলিশ থামিয়ে দিল। থামিয়ে দেওয়ার পরে নেমে আবার শুরু করলাম যাত্রা। পরবর্তীতে পুলিশ প্লাজার ওখানে যে একটা বাইক নিলাম। বাইকে যে তেজগাঁও আহসানুল্লাহ ইউনিভার্সিটির সামনে যখন যাই, তখনই অন্য দিক থেকে আরেকটা গাড়ি আসলো এবং এটা রং সাইড থেকে দ্রুত টানতে দুই গাড়ি কলিশন হয়, অ্যাক্সিডেন্ট হয় এবং প্রচণ্ড জ্যাম। তখন ওখান থেকে কোনোরকম একটু ইনজুরি হলাম এবং ওখান থেকে নেমে ওকে টাকা দিয়ে আমি আর একটা গাড়ি নিলাম। অর্থাৎ 3টা গাড়ি ক্রস করে 1 ঘন্টায় লাগলো আমার কারণ বাজার পৌঁছেতে। অথচ আমরা যদি দেখা যেত যে আমরা এরকম একটা ইলেকট্রিক বাইক যদি আমরা নিজের পার্সোনাল থাকতো, অনলি 15 মিনিটসে আমার 5 টাকা খরচায় আমি ওখানে চলে যেতাম। অথচ আমার 200 টাকা 400 টাকা আসা যাওয়া খরচা দিলাম, কিন্তু আমরা ঘন্টা বাই ঘন্টা 2 ঘন্টা করে আসা যাওয়া নষ্ট করলাম। আমরা ব্যক্তিগতভাবে যদি প্রত্যেকেই এভাবে নিজস্ব বাহন ইউজ করি, তাহলে কারো উপর ডিপেন্ড হতে হবে না। এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত, আমরা আরেকটা জিনিস বলি, আমরা অনেকেই যেমন বাংলাদেশে বা ঢাকায় আমাদের যে রোডস অ্যান্ড হাইওয়ে বা রাস্তাঘাটে ট্রাফিক যে সিস্টেম, ট্রাফিকদের যে পরিকল্পনা, এই পরিকল্পনায় প্রচণ্ড যানবাহন ব্যবস্থাপনায় প্রচণ্ড অনিয়ম দেখতেছে। এখন নিয়ম কি? নিয়মটা কীভাবে? যেভাবে জনকল্যাণে, মানব কল্যাণে। আপনি আগে বলুন, একটা রিক্সা প্রথমেই চাচ্ছে যে পায়ে চালিত রিক্সাকে প্রমোট করে ব্যাটারি চালিত রিক্সা বা ইজি যানবাহন বা অটো যানবাহনগুলো বন্ধ করার জন্য পায়তারা করছে। সরকার যে কাজটা করছে, এটা কোনো মতেই একটা দেশের উন্নয়নের জন্য ব্যত্যয় ঘটবে, অন্তরায় হবে, কখনোই সুফল হবে না। কেন হবে না? আমি সংক্ষেপে যদি বলি, ধরুন আপনি, আমার অবস্থা বাদ, আপনার অবস্থা বাদ, আপনি একটা রিক্সাওয়ালার কথা চিন্তা করুন। রিক্সাওয়ালা যে আপনাকে ক্যারি করে নিয়ে গেল, এখান থেকে রিক্সা চালালো। নাম্বার 1, সে 5 বছর রিক্সা চালালে তার কোনো বেসিক কোনো উন্নয়ন হয় না। অর্থাৎ তাকে আমরা, তাহলে একজন রিক্সাওয়ালা যে রিক্সা চালাচ্ছেন 4 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর ধরে রিক্সা চালানোর পরে তার মানবিক অবস্থাটা একজনের চিন্তা করুন যে সে কি রিক্সাওয়ালা সুপারভাইজার হয়, নাকি রিক্সাওয়ালা ম্যানেজার হয়, না তার কোনো পার্সোনাল উন্নয়ন হয়? সে যে লেবারটা দিল, সেই লেবারের মূল্যায়নটা কোথায়? শুধু টাকা, 2 টাকায়। আপনি যদি একটা গাছ লাগান অথবা আপনি যদি একটা কাজ করেন, উন্নয়নমুখী কাজ করেন, তাহলে ওই সময় আপনি লেবার কস্ট পাবেন। শুধু তাই না, যখন আপনি গাছে ফল ধরবে, তখন আপনি লেবার কস্ট নেওয়ার পরেও আপনি একটা মানসিক তৃপ্তি নিয়ে আপনি বলতে পারবেন, এই গাছটা আমি লাগিয়েছিলাম, সুতরাং আমারও এই গাছের থেকে একটা হক আছে। কিন্তু রিক্সাওয়ালা যখন রিক্সা চালানোর পরে ভাড়াটা নিয়ে চলে যায়, ওখানে আর কোনো হকের দাবিদার সে না, বরং সে আস্তে আস্তে তাকে ক্ষয় হচ্ছে, তাকে সর্বনাশ করছে। শুধু তাই নয়, তার ফ্যামিলিকে, তার পরিবার পরিজনকে, তার বংশধরকে ক্ষতিগ্রস্ত করছে। অর্থাৎ সে যে রিক্সাওয়ালা এই রিক্সা চালাচ্ছে, এই অভিজ্ঞতা তার সন্তানের জন্য, তার পরিবারের জন্য কোনো হাল ধরছে না। আপনি যখন একটা চাকরি করবেন, তখন অবশ্যই যদি সরকারি চাকরি করেন আপনি পেনশন পাবেন, অর্থাৎ চাকরি শেষ করার পরে আসতে আপনাকে রিওয়ার্ড পাবেন, পুরস্কৃত হবেন। কিন্তু যদি বেসরকারি চাকরি করেন, তাও তো আপনাকে একটা সম্বর্ধনা দিবে। রিক্সাওয়ালাকে কখন কে সম্বর্ধনা দিবেন? আপনি রিক্সাওয়ালার উপরে ভর করে, কায়িক পরিশ্রম করে চালাবেন আর বলবেন আমি এই দেশের উন্নয়ন করছি। ইজ ইট পসিবল এনি বয়? পলিসি পরিবর্তন করতে হবে। টোটাল পায়ে চালিত রিক্সা যদি পরিবর্তন না করা হয়, তাহলে এর চেয়ে মানবতার লঙ্ঘন আর কিছু হতে পারে না। সুতরাং সরকার এবং প্রশাসনের উদ্দেশ্যে বলবো, আপনারা নিজেরা ফোকাসড হন, কীভাবে একটা দেশের উন্নয়ন করবেন নিজেরা বোঝার চেষ্টা করুন। কোরআনের ভিত্তিতে মানবতাকে অধিক গুরুত্ব দিয়ে আপনি মানবতার কল্যাণের জন্য কাজ করুন। আপনি রিক্সা, পায়ে চালিত রিক্সাকে প্রমোট করতেছেন না। আপনাদের উচিত বরং দেশে যদি প্রত্যেকটা ব্যক্তি ব্যক্তিগতভাবে একটা হেলিকপ্টার কিনতে পারে তার চলার বা বাহন হিসাবে, আপনাদের কোনো ক্ষতি আছে? তাহলে প্রত্যেক ব্যক্তি যদি প্রাইভেট কিনে, তারও আপনাদের কোনো ক্ষতি নেই। সুতরাং এই জিনিসগুলো মাথায় রাখতে হবে।
তাই আমি বলবো আমাদের দেশের প্রেক্ষাপটে প্রত্যেকটা ব্যক্তি বা স্টুডেন্টগুলো অথবা এই যারা নিজেরা বাহিরে বের হচ্ছেন, প্রত্যেকেই একটা সেলফ বাহন কিনেন, চেষ্টা করুন। একবারে যদি আপনি মনে করেন 1,40,000 টাকা দিয়ে একটা বাহন কেনেন, আপনার 5-10 বছরে আর কোনো বাহন কিনতে হবে না, আপনি যে কোনো সময় যেতে পারবেন, ওদের কাজ করতে পারবেন, সব কিছু। আপনি যদি ডেইলি ধরুন আপনার যানবাহনের জন্য ডেইলি মাত্র 400 টাকা সেভ করতে পারেন, তাহলে ডেইলি 400 টাকা সেভ করার মানে বছরে আপনার এখানে সেভ হচ্ছে 1,46,000 টাকা। এক বছরে যে টাকা আপনি রিক্সা খরচা থেকে সেভ করবেন তা দিয়ে আপনার বাহন হবে, এরপরে এই বাহনটা আপনি ফ্রি চালাবেন, কেন করবেন না? আর যখন এই বাহনটা দিয়ে আপনি ইনকামের রাস্তা বেছে নেবেন, তখন কি করবেন, এই বাহনটা আপনার ইনকামের রাস্তা হলে আপনার 4-5-6 ঘন্টার ভিতরে কাজ শেষ, আপনার ইনকাম চলে আসছে, কার উপরে ধর্ণা ধরতে হবে না, কার উপরে ডিপেন্ড করতে হবে না। তখন আপনি কোরআন শিখবেন, কোরআন জানবেন, এইভাবে করে আপনার জীবন পরিচালিত করবেন। দেখবেন দেশ কেন সারা দুনিয়ার শান্তির একটা জায়গা হবে এবং আল্লাহর রেজামন্দি হাসিল হবে। আল্লাহর দাসত্বের পূর্ণ শর্ত জেনে বুঝে আমরা সকলে আল্লাহর দাসত্ব করতে পারবো, তখন আমরা জান্নাত আশা করতে পারবো। আদারওয়াইজ আমাদের সেই জান্নাত আশা করার কোনো সুযোগ নেই। সুতরাং আজকে যারা এই আমার কথাগুলো শুনছেন, আপনারা নিজেদের ব্রেনের সাথে মিলান, দেখুন, আপনারা আগেই আসেন, আমরা দেখেন আপনাদের জন্য সম্মিলিতভাবে আমরা কি করতে পারি, পলিসি অ্যাপ্লাই করি, সরকারকে বুঝাই, জনগণকে বুঝবে এবং সাধারণ লোকজন বুঝবে। আস্তে আস্তে পুরা দেশময়, সারা দেশে আমাদের কর্মের সুযোগ আছে। প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের শিক্ষিত ছেলেফেলে যারা এনার্জেটিক, যারা করতে পারবে তাদেরকে লাগাই দেবো। যারা এখন অকর্মণ্য যে মহিলারা, তাদেরকে লাগাতে পারবো। যারা মাদ্রাসা স্টুডেন্ট অথবা শিক্ষক, যারা কোনো কিছু করে খাচ্ছে না, অনেকের উপর ডিপেন্ড করছে, তাদেরকে কাজে লাগাতে পারবো। সুতরাং আসুন আমরা সম্মিলিতভাবে একাত্রে কাজ করি, সম্মিলিতভাবে দেশকে উন্নয়ন করি, তাহলে হবে এক জাতি এক দেশ, উন্নয়ন হবে তখন বাংলাদেশ। আদরে সেটা সম্ভব নয়।